সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি হচ্ছে নববর্ষ ব্লগের প্রথম এবং দ্বিতীয় পর্ব শেয়ার করেছিলাম। এটা হচ্ছে নববর্ষ ব্লগের শেষ পর্ব। তো এই ব্লগে থাকছে হচ্ছে বৈশাখী মেলায় গিয়ে কি কি দেখেছিলাম সেই সব কিছু নিয়েই। এর আগে নববর্ষের প্রথম পর্বের ব্লগে ছিল হচ্ছে বৈশাখী শোভাযাত্রা, এর দ্বিতীয় পর্বে ছিল হচ্ছে উদীচী সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এখানে হচ্ছে আমি বৈশাখী মেলার কিছু ভিডিও করেছি। পহেলা বৈশাখ যেহেতু আশেপাশে প্রচুর মানুষজন ছিল, জয়নুল আবেদিন পার্কে তো বরাবরই নাগরদোলনা দেখা যায়। তো এর পাশেই হচ্ছিল বৈশাখী উপলক্ষে একটা কনসার্ট। তো এইখান থেকে চলে আসি হচ্ছে জয়নুল আবেদিন পার্কের ভেতরে বলতে জয়নুল আবেদিন পার্কের মেন গেটের ভেতরে। তো আমি দেখাচ্ছিলাম যে জয়নুল আবেদিন পার্কের ভেতরে রাস্তাটা কি সুন্দর নকশা করেছে। এই নকশাটা তো বরাবরই করে থাকে, প্রতি বছরই দেখে আসছি। এই নকশাটি দেখতে ভীষণ ভালো লাগে। প্রচুর লোকজন হয়েছিল, মেলা বলতেই তো লোকজন, তার উপরে তো আবার বৈশাখী মেলা। তো হাঁটতে হাঁটতে চলে যাই হচ্ছে বৈশাখী মঞ্চের সামনে। তো বৈশাখী মঞ্চে দেখা যাচ্ছে যে অনুষ্ঠান চলছিল। আর জয়নুল আবেদিন পার্কের এই বৈশাখী অনুষ্ঠানগুলো, মেলাগুলো তো প্রতি বছরই হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে ছোট থেকেই দেখে আসছি। ব্রহ্মপুত্র নদের পাশে এই বৈশাখী মেলা, এই বৈশাখী অনুষ্ঠানটি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মানে একটা খোলামেলা জায়গা, তার উপরে হচ্ছে নদীর হাওয়া। তো এত মানুষজন থাকাতে একটু গরম লাগছিল, তবে এতটাও লাগছিল না। সেদিন হচ্ছে একটু বাতাস ছিল, তার উপর আবার একটু ঠান্ডা ঠান্ডা দিন ছিল, তাই জন্য ভাল লাগছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে অনেক সুন্দর মেলা বসেছে, খাবারের জিনিস বসেছে, মাটির জিনিস বসেছে। আর এই ফুলগুলো হচ্ছে বৈশাখী উপলক্ষে অনেকেই মাথায় দিয়ে থাকে। আর এখানে চুড়িও বসেছে অনেক রকম, তারপরে কিছু কসমেটিক্স, জুয়েলারি, এগুলো দেখা যাচ্ছিল। তাছাড়াও এখানে আরো মাটির জিনিস ছিল, যেমন মাটির কলসি, মাটির ব্যাংক, মাটির থাল, মাটির গ্লাস। বৈশাখী মেলাতে এইসব কিছুই বসে থাকে। তো তারপরে হচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু গরম লাগছিল। তো রেস্ট নেওয়ার পরে হচ্ছে এখানে